হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন আমি যেটা করছি, আজকে মিষ্টি তৈরি করব, মালাই চমচম মিষ্টি 1 কেজি। তো 1 কেজির জন্য আমি এখানে 2 লিটার দুধের ছানা নিয়েছি। তো 1 কেজি করে আমার অর্ডার ছিল হাফ কেজি করে আর কি। তো দুইটা আপু হাফ কেজি করে মিষ্টি চেয়েছিল। নর্মালি আমি হাফ কেজি মিষ্টি অর্ডার নেই না, 1 কেজি করেই নেই, ম্যাক্সিমাম অর্ডার। তো যেহেতু দুইজন আপুই একসাথে হাফ কেজি করে চেয়েছে, তাই চিন্তা করলাম দুইজনকেই 1 কেজি বানালে দুইজনকেই তো দেওয়া যাবে। সেটা চিন্তা করেই আসলে দুইজন থেকে অর্ডারটা নিয়েছি। তো আমি ছানাটাকে ফার্স্টে যেটা করছি, খুব ভালোভাবে এটাকে আমি মথে নিচ্ছি। তো ছানাটা যত বেশি ভালো হয় মিষ্টিগুলো তত বেশি ভালো হয়। তো একদম স্মুথ করে কিন্তু ছানাটা মথে নিতে হয়। তো এখন আমি যেটা করব, মালাই চমচমগুলো তৈরি করে নেব। ফার্স্টে মিষ্টিগুলো গোল করে তারপরে লম্বাটে একটা শেপ দিয়ে দেব। এই যে, আর মালাই চমচমের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে আমার ভিডিওগুলো চেক করে আসতে পারেন কিভাবে মালাই চমচমটা আপনারা তৈরি করবেন। 1 কেজি মালাই চমচমের রেসিপি কিন্তু আছে, এমন না যে কোনো ওজন মাপিক ছাড়াই আমি রেসিপি শেয়ার করেছি। আমি যে রেসিপিটা শেয়ার করেছি ওটা ফলো করে তৈরি করলে টোটাল 1 কেজি মিষ্টি আপনারা তৈরি করতে পারবেন। এই যে প্রত্যেকটা মিষ্টি আমি এভাবে তৈরি করে নিচ্ছি। এরপরে একটা চকলেট কেকও তৈরি করেছি। একদম সিম্পলের মধ্যেই ছিল চকলেট কেকটা। আমার কাছে সিম্পলের মধ্যে কেকগুলো বেশি ভালো লাগে, খুব বেশি কালারফুল, তারপরে খুব বেশি ডিজাইন কেকগুলো তেমন একটা ভালো লাগে না। আবার দেখা যায় কি, খুব বেশি কালারফুল হলে কেকের ক্রিমগুলো খেতেও কিন্তু অত বেশি টেস্টি হয় না, যেহেতু অনেকগুলো কালার যায়। কালার তো আর অত বেশি হেলদি না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু হালকা পাতলা হালকা কালারের ক্রিমও খেতে মজা হয়, আর দেখতেও ভালো লাগে। একদম সিম্পলের মধ্যে ছিল ডিজাইনটা। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আমি মিষ্টিটা রাতেই রেডি করেছি, যেহেতু কালকে এটা ডেলিভারির জন্য যাবে। ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু মালাইটা আরও বেশি ঘন হয়ে যায়। তো হাফ কেজি করে আমি একদম মেপে টেপে নিয়েছি, 2টা বক্সে রেডি করে নিয়েছি। এই যে এখানে আমার সবগুলো জার কেক রেডি আলহামদুলিল্লাহ। আজকেও টোটাল আমি কয়টা জার কেক তৈরি করেছি গুনে দেখি, 6টা 12টা 15টা, টোটাল 15টা জার কেক আমি এখানে তৈরি করেছি। এই যে প্রত্যেকটা জার কেক সবাই আসলে অনেক বেশি পছন্দ করছে জার কেকগুলো। তো এটার প্রাইস মাত্র 150 টাকা। একটা জার কেক 150 টাকা। সবাই অনেক প্রশ্ন করছিল প্রাইস কত। তো পেজও দেওয়া আছে। একটা 150 টাকা করে চকলেট। আর আমার পেজের নাম ফারহানাস কিচেন। ফারহানাস কিচেনে চট্টগ্রামে অনেকগুলোই আছে। তো আপনারা আমার ডেলি যে ভিডিওগুলোর মধ্যে কেকগুলো দেখেন ডেকোরেশনে, সেগুলো পিকচার তো সবগুলো আমার পেজে আছে। তো সেগুলো দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন আমার পেজ কোনটা। যারা চট্টগ্রাম সিটিতে আছেন তারা চাইলে অর্ডার করতে পারেন। তো যারা নিয়ে গিয়েছে সবাই অনেক ভালো রিভিউ দিয়েছে, সবার কাছে অনেক ভালো লেগেছে। তো দোয়া করবেন এভাবে যাতে সবার ভালোবাসা দোয়া পাই। তো এরপরে একটা চকলেট কেকের অর্ডার ছিল। এই ডিজাইনটা কিন্তু মোস্ট পপুলার আমার পেজে আলহামদুলিল্লাহ। দেখতেও কিন্তু ভালো লাগে। বেশিরভাগ কাস্টমার কিন্তু চকলেট কেকের ক্ষেত্রে এই ডিজাইনটা বেশি পছন্দ করে। তো 1 ইয়ারের বার্থডের জন্য এই কেকটার অর্ডার ছিল। আর চকলেট কেক খেতে কিন্তু অনেক মজা হয় অন্যান্য কেকের চাইতে। আমার কেন মারতেছো তুমি আমাকে? হ্যাঁ, কেন মারতেছো? ছায়া, কেন মারতেছো তুমি?
হ্যাঁ আমি কি করছি? মোবাইলে কথা বলবে? তুমি ওকে একটু আগে বকা দিছো যে ওর থেকে মোবাইল নিয়ে ফেলছো যে জন্য বকা দিছো। ও সেজন্য মোবাইল নিয়ে ফেলছে এজন্য। হ্যাঁ টুনটু ছিল না। মোবাইল নিবে? নিবে না? দেব না, দেব না, মোবাইল দেব না, মোবাইল দেব না, পাবে না, মোবাইল পাবে না। কি লাগবে? মোবাইল, মোবাইল লাগবে? আজকে আমার দুপুরে রান্না রুই মাছ ভুনা, তারপরে হচ্ছে তিতা করলা ভাজি। আমার খুবই ফেভারিট একটা খাবার এটা। আমাকে তিতা করলা ভাজি দিতে পারবে না? তুই খাবে? হ্যাঁ দেখি দেখি, তুমি আজকে ট্রাই করে দেখো। আমি মাছ খাবো না। আচ্ছা ঠিক আছে। আর এদিকে রাইস কুকারে ভাত আমরা সবাই নিয়ে ফেলেছি। তারপরে হচ্ছে ডাল। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ। ডাল, মাছ ভুনা, তারপরে ভাজি। মাছে ভাতে বাঙালি, একেবারে বাঙালি খাবার। আমি মাছটা খাবো না। কেন? মাছ খেতে হয়। তুমি সায়েন্স বুকে পড়ো না হেলদি খাবার খেতে হয়? বিসমিল্লাহ। তো এই ভিডিওটা ছিল পরের দিনের ভিডিও। আমার হচ্ছে মানে পিৎজার অর্ডার ছিল, আর পিৎজাটা হচ্ছে একদম সাথে সাথে বেক করে দেওয়া হয়। কেক মিষ্টি দেখা যায় আগের দিন রাতে অনেক সময় রেডি করে রাখা হয়, আর পিৎজাগুলো একদম মানে দুপুরের পর থেকে পিৎজাটা রেডি করা হয়। এরপরে হচ্ছে বেক করে মানে 5টা-6টার ভিতরে কাস্টমারদের হাতে দেওয়া হয়। নাস্তা হচ্ছে বেলপুরি, সে সাথে হচ্ছে ফুচকা। তো সে সাথে দই ফুচকা। দই কই? আচ্ছা এটা হচ্ছে দই। কেক খাওয়াচ্ছে হচ্ছে আজকে মেরিন হচ্ছে পার্টি দিচ্ছে। পার্টি বলতে জাস্ট ও বলছিল যে আপু আমি এনে সবাই খাই, তো এটার জন্যই। প্লেটে রাখো। এই যে আমি জানি কি ফুচকা কেমন হবে। চালটা জ্বালাই দাও। ওকে এই যে আমি এখন একটা খেয়ে ফেলবো, কারণ ফুচকা দেখার পর আসলে লোভ সামলানো যায় না। আমি কেমনে সামলাচ্ছি? ইরে লাইট জ্বলে না কেন? তুমি খাবে? যাও, অনেক মজা, অনেক মজা। আমি জাল খেতে পারি। আমি কিন্তু মিনহাকে নিচ্ছি, আমি নিয়ে খেতে পারবো না, আমাকে রেডি করে দিতে হবে। ঠিক আছে আমি দিই। মানে মিহি অনেক ঝাল কিন্তু। আমাকে একটা দই দিয়ে দাও। দাঁড়াও একটা দই দিয়ে দাও। দই 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 মিনহাকে দাও, মিনহা চাচ্ছে। মিনহা এগুলা খাই দিব। ওয়াও, একটু দিবা? মামা মামির সাথে এভাবে কথা বলতে হয়? কথা বলো। দেখি দেখি। টুনটু এটা হরা টিভি দিবে, হরা হরা যার গই। আপনাদের সাথে কথা বলার জন্য নিরিবিলি প্লেসে চলে যাচ্ছে, যাতে কেউ ডিস্টার্ব না করে। দাও মামাকে মোবাইল দাও। দাও মোবাইল দাও। We can see the moon at night. At night, the moon is a star. The moon is like
হচ্ছে শুয়ে কথা বলতে হয় আপনাদের সাথে, বুঝছেন? এমনি কথা বলা যায় না। ও একদম ডিস্টার্ব করছে, ও জানে এখন ডিস্টার্ব করলে হবে না। নুন কই মিশবে চকলেট? ফোটার সময় আমি দিয়ে দিচ্ছি আগে। কি কালো কালো কেন হয়ে গেছে? তো এটা ছিল হচ্ছে রাতের ভিডিও। ফুফি হচ্ছে তেহারি রান্না করে পাঠিয়েছে ফাহমিদাকে দিয়ে। উনি আজকে রাতে তেহারি রান্না করেছে। তো একদম গরম গরম ছিল যখন পাঠিয়েছিল, তখন মেরিন খেয়েছে, মিহি খেয়েছে, আমি খাইনি। আমার আসলে পেট ভরা ছিল, তখন আসলে খেতে ইচ্ছে করছিল না, তো আমি একটু পরেই খাচ্ছি। তো দেখা যায় কি অনেক সময় গরম গরম খেলে টেস্টটা বোঝা যায় না, তখন আমার পেটও ভরা ছিল, বলছিল যে আমি মজা পাবো না, আমি একটু ঠান্ডা ঠান্ডা হলে তারপরে খাবো। তো বাসার জন্য পিৎজা তৈরি করেছিলাম, মিহি আবার পিৎজা খাচ্ছে। তেহারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, ফুফি অনেক ভালো রান্না করতে পেরেছে, একদম ঝরঝরা হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল। আমার কাছে খুব মজা লেগেছে তেহারিটা। তো আমার হচ্ছে আরও কিছু অর্ডারের কাজ ছিল, সেগুলো হচ্ছে আমি সেরে নিচ্ছি। এখানে পেস্ট্রি কেকের অর্ডার ছিল, সেটা আমি তৈরি করে নিয়েছি। 4 পিস পেস্ট্রি কেকের অর্ডার ছিল। তো এরপরে হচ্ছে একটা বার্থডে কেক। তো এটা পরের দিনই ছিল ভিডিওটা। আসলে আমি 2-3 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। আসলে প্রতিদিন দেখা যায় কি খুব একটা বেশি ভিডিও করা হয় না, একটু একটু করে ভিডিও করা হয়, যার কারণে দেখা যায় 2-3 দিন মিলে ভিডিওটা শেয়ার করতে হয়। দেখা যায় খুব একটা বেশি ভিডিও হয় না, একটা ভিডিও কমপ্লিট করা হচ্ছে না সারাদিন মিলে। তবে আমার কাছে সারাদিনের ব্লগগুলো দেখতে ভালো লাগে, মানে যখন শেয়ার করি তখনও ভালো লাগে, আবার যখন আপনারা দেখেন আপনাদের কাছেও ভালো লাগে। কোনো লাভ হবে না, মামা নেবে না। অলরেডি ইরফান তোর আগে রেডি, বাইরে দে বললাই সাত দেখুন মনে হয় এখন বাইরে জস নেই কি মানে ফুসাল করে দে। বাহিরে যাবেন আপনি এখন? নাকি দেরি করি আমি চলো প্রস্তুত? বিল মিলে দাও, বিল বাইরে দাও নেই আসো আসো মিহি মিহি সরো, এদিকে চলে আসো। মুছো না তুমি এদিকে চলে আসো। এবার দুয়া দেখছি আজ কতদিন ধরে ননি জব দেয় দেখছি। এবার কিসের বাড়ি? কি আসো এই মিহিটা আমাদের দেখেছে। যাবে কোথায় কোথায় জুতা কই তোমার? ওই জুতা কই? জুতা কই? টাটা মিনা টাটা টাটা। জুতা তুই আর কেউ পরে ফেলার দিবে? ওই তো তোমার জুতা, এদিকে আছে তোমার জুতা, ওই যে ওদিকে। টিপ দিতে হাত দেয় মানি তরে। এবার একটু কই লিপ, লিপটা একটু কই। মিনহা মিহি নিয়ে আসো, নিয়ে আসো, মিহি নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো।
যাবে, রাত হয়ে যাচ্ছে। 10 মিনিট বেড়ে যান, দেড় সময় কেন্দ্রা 10 মিনিট বেড়ে যান। টাটা টাটা টাটা। টাটা। কান্না করে না, চলো চলো আমরা মামার সাথে কথা বলবো না। মামার সাথে কাটতি মামার সাথে কাটতি কথা বলবো না মামার সাথে, কেমন?